राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री বৃন্দাবন ধাম বাস। রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি দর্শন করব, যে বাড়িতে থেকে শ্যামসুন্দর কৃষ্ণ অনেক প্রেমময়ী লীলাবিলাস করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বৃন্দাবনের বৃন্দাকুণ্ড। বৃন্দাকুণ্ডের এই স্থানটি অতি গুরুত্বপূর্ণ। বৃন্দাবন ধামে রাধাকৃষ্ণের সমস্ত মধুর লীলাবিলাস এই স্থান থেকেই শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা রাধারানীর সঙ্গে প্রতিদিন সকাল 7:30টার সময় রাধারানীর সঙ্গে মিলিত হয় এবং এই স্থান থেকেই সমস্ত লীলা পরিচালিত হয়। কেননা এই স্থানটি হলো বৃন্দাদেবীর, যে বৃন্দাদেবী হলেন ভক্তির জননী। বৃন্দাদেবীর কৃপা বিনা আমরা কখনো ভক্তি প্রাপ্ত হতে পারি না। তো আমরা এই স্থানকে প্রথমে দর্শন করার পরে ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য বাড়িতে প্রবেশ করব। সেখানে গিয়ে শ্যামসুন্দর কৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করব। এই বৃন্দাকুণ্ড অতি পবিত্র, কেননা এটি হলো একটি যোগপীঠ। এই স্থানে স্বয়ং বৃন্দাদেবী প্রকাটিত। বৃন্দাদেবী তুলসী মহারানী এই স্থান থেকে ব্রজধামের সমস্ত রাধাকৃষ্ণের লীলাবিলাস পরিচালনা করেন। বৃন্দাদেবীর একজন সেবক রয়েছে দক্ষ, আর ওই দক্ষের 10,000 পাখি রয়েছে। আর ওই সুন্দর পাখিরা বৃন্দাবনের বিভিন্ন স্থান থেকে আর রাধাকৃষ্ণের কথা এসে দক্ষের কাছে বলে, আর দক্ষ বৃন্দাদেবীর কাছে সেই সমস্ত রিপোর্ট প্রদান করেন যে রাধারানী এখন কোথায় রয়েছে, কি লীলা করছে, শ্যামসুন্দর কৃষ্ণ ঠিক এই সময় কোথায় রয়েছে। এই সমস্ত বৃন্দাবনের লীলা এই স্থানে এসে বৃন্দাদেবীর কাছে পৌঁছায় এই পাখিরা। এই সমস্ত পাখিরা বৃন্দাবনের বিভিন্ন স্থানে গিয়ে সেই স্থানের কথা এই স্থানে পৌঁছায়। তো সর্বমোট 1 লক্ষ পাখি রয়েছে। এক একটি স্থানে 10,000 পাখিকে প্রেরণ করা হয়, আর ওই সমস্ত পাখিরা এসে এই স্থানে সেই কথা পৌঁছায়। তো প্রিয় ভক্ত, এই বৃন্দাকুণ্ড অতি পবিত্র। বৃন্দাদেবী তুলসী মহারানী কৃষ্ণের বিরহে কান্না করে করে তার চোখের জলে এই সরোবর। এই সরোবরের জল বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে, কেউ যদি ভগবানকে খুব শীঘ্রই প্রাপ্ত হতে চায়, যদি কেউ খুব তাড়াতাড়ি ভগবানকে প্রাপ্ত করতে চায়, তাহলে সে বৃন্দাবন ধামে এসে এই বৃন্দাকুণ্ডের জলকে ভক্তি সহকারে পান করা, আর এখানে যে বৃন্দাদেবী তুলসী মহারানী রয়েছে তাকে দর্শন করা। কেননা এই যে বৃন্দাকুণ্ডের জল, এই জল বৃন্দাদেবীর চোখের জল। তিনি কৃষ্ণ বিরহে কান্না করে করে তার চোখের জলে এই বৃন্দাকুণ্ড হয়েছে। তাই তো এই জলকে পান করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। অতি পবিত্র বৃন্দাবন ধামের এই বৃন্দাকুণ্ড। আর এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ প্রতিদিন রাধারানীর সঙ্গে মিলিত হয়। প্রতিদিন সকাল 7:30টার সময় এই স্থানে লীলাবিলাস শুরু হয় এবং প্রায় 9:30 পর্যন্ত এই স্থানে তারা লীলাবিলাস করে। তারপরে এই স্থান থেকে অন্য স্থানে লীলা করার জন্য যায়, কিন্তু প্রতিদিন ভোরবেলা এই স্থানেই তাদের লীলা হয়। অতি সুন্দর বৃন্দাবন ধামের এই বৃন্দাকুণ্ড। এই স্থানে এসে ভক্তি সহকারে ভগবানের কাছে প্রার্থনা করার মাধ্যমে, কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে ভগবানের ভক্তি প্রেম লাভ করা যায়। আর আজও সেই রমণীয় স্থানটি রয়েছে। ভেবে দেখুন, শ্যামসুন্দর কৃষ্ণ 5,000 বছর আগে এই স্থানে কত মধুর মধুর লীলাবিলাস করেছে। কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ দান করে। শ্যামসুন্দর কৃষ্ণ কেলি কদম গাছে উঠে বাঁশি বাজাতো। শাস্ত্রে বর্ণিত রয়েছে, কেলি কদম গাছ হলো রাধারানীরই প্রকাশ। রাধারানীর খুব প্রিয় কদম গাছের কদম ফুল। তাই তো রাধারানী এই কদম ফুলের মালা বানিয়ে তার শ্যামসুন্দরকে পরাতো। আর এই কদম গাছের রং হলো খানিকটা রাধারানীর গায়ের রঙের মতন। তাই কৃষ্ণ কেলি কদম গাছকে খুব ভালোবাসে। তাই কৃষ্ণ যখনই বাঁশি বাজাতো, কেলি কদম গাছের বৃক্ষে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। কেননা কৃষ্ণ রাধারানীর গায়ের রঙের সব কিছু পরিধান করত। রাধারানীর গায়ের রং তপ্ত কাঞ্চন হলুদের মতন, তাই তো কৃষ্ণ এই হলুদ বর্ণের কাপড় পরিধান করত। আর সেই রাধারানীর স্বরূপ কদম বৃক্ষে উঠে কৃষ্ণ বাঁশি বাজাতো। এভাবে ছিল রাধাকৃষ্ণের অমৃতময় প্রেম। আর রাধারানীও সব কিছু কৃষ্ণের প্রিয়, কৃষ্ণের গায়ের রঙের সব কিছু পরিধান করত। বৃন্দাবন ধামের এই বৃন্দাকুণ্ডের বৃন্দাদেবী
অপরূপ সুন্দর এই বৃন্দা দেবীকে দর্শন করলে ভক্তি লাভ করা যায়। বৃন্দাবন ধামে তমাল বৃক্ষ রয়েছে, আর ওই তমাল বৃক্ষ হলো শ্যামসুন্দর কৃষ্ণের গায়ের রং। তাই তো রাধারানী তমাল বৃক্ষকে খুব ভালোবাসত। কখনো কখনো তমাল গাছকে জড়িয়ে রাধারানী কৃষ্ণ বিরহে কান্না করত, এবং ভ্রমরকে দেখেও রাধারানী ভ্রমরের সঙ্গে কথা বলতো, কেননা ভ্রমর কালো, কৃষ্ণ কালো। তো গোবিন্দের গায়ের রং হলো বর্ষার জল ভরা মেঘের মতন, আর তাই তো রাধারানী ওই রঙের কাপড় পরিধান করত। রাধারানী যে কাপড় পরিধান করত, ওই কাপড়ের রং ছিল কৃষ্ণের গায়ের রং। ভগবানের গায়ের রং যেমনটি, রাধারানীও তেমন কালারের কাপড় পরিধান করত। সব কিছু কৃষ্ণময় ছিল। এবং রাধারানী যে চোখে কাজল লাগাতো, ওই কাজলও ছিল কৃষ্ণের গায়ের রং। রাধারানী গোপিকারা নিজেদেরকে সাজাতো কেন না কৃষ্ণকে আনন্দ দান করার জন্য। যা কিছু করত যেন কৃষ্ণ স্মরণ হয়, চোখের দিক তাকালে যেন কৃষ্ণের কথা মনে পড়ে। হাতের যে চুড়ি রয়েছে, ওই চুড়িও কৃষ্ণের গায়ের রঙের কালারের চুড়ি পরতো। ওই চুড়িকে দেখলেও যেন কৃষ্ণকে স্মরণ হয়, চোখের কাজল দেখে যেন কৃষ্ণকে স্মরণ হয়। এবং রাধারানী তার শ্রী অঙ্গে যা কিছু পরিধান করত, সব কিছু ছিল কৃষ্ণময়। যা কিছু দর্শন করত কৃষ্ণের স্মরণ হতো। এত ভালোবাসে কৃষ্ণকে। আর রাধারানীর প্রেম প্রতিনিয়ত বর্ধিত হতো, প্রতিনিয়ত রাধারানীর প্রেম বর্ধিত হয়। এরকম ছিল রাধারানীর প্রেম। বৃন্দাবন ধাম হলো যোগপীঠ। এই স্থানে রাধাকৃষ্ণ সবসময় বিরাজমান। যেমন আমরা প্রথমে বৃন্দাকুণ্ডকে দর্শন করেছি, এবং বৃন্দাকুণ্ডের পিছনে এই কুণ্ডটি হলো গুপ্তকুণ্ড। কেন গুপ্তকুণ্ড বলা হয়? কেননা এই গুপ্তকুণ্ডের এই স্থানটিই হলো যোগপীঠ। রাধাকৃষ্ণ এই স্থানেই মিলিত হতো, আর তাদের অন্তরঙ্গা লীলাবিলাস করত। এই গুপ্তকুণ্ডও হলো অতি পবিত্র স্থান, কেননা কৃষ্ণ আর রাধারানী এই স্থানে প্রতিদিন মিলিত হতো, আজও মিলিত হয়। রাধাকৃষ্ণের লীলা, নিত্যলীলা কখনো সমাপ্ত হয় না। এই বৃন্দাবন ধাম এই জড়জগতের কোনো স্থান নয়, এই জড়জগতের অন্তর্গত কোনো স্থান নয়। এটি চিৎজগতেরই একটি স্থান। চিৎজগৎ থেকে অভিন্ন এই বৃন্দাবন ধাম। কিভাবে সম্ভব হয়েছে? না ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি রয়েছে যোগমায়া, আর সেই যোগমায়া শক্তির মাধ্যমেই জড়জগতের মধ্যে চিৎজগৎকে স্থাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তি, কৃষ্ণের লীলার জন্য। আর কৃষ্ণ যেহেতু এই ধামকে তার সঙ্গে করে নিয়ে এসেছে, তাই সেই ধাম আজও রয়েছে। আর এই ধামের যে লীলা, নিত্যলীলা শাস্ত্রে বর্ণিত রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আজও এই স্থানে লীলাবিলাস করে, তার অনেক প্রমাণ রয়েছে। আর আমাদের সকলের এই বৃন্দাকুণ্ডে এসে ভগবানের বিরহে কৃষ্ণের জন্য কান্না করা উচিত। এই বৃন্দাকুণ্ড এবং গুপ্তকুণ্ডের জলকে পান করা উচিত। এখানকার এই সরোবরকে পরিক্রমা করা উচিত। আর এখানে বসে মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম জপ করা উচিত। কেননা এই কলিযুগে কৃষ্ণকে লাভ করার একমাত্র উপায় কৃষ্ণের নাম জপ করা। আর সেই মধুর নাম কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করার মাধ্যমেই আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি এই কলিযুগে। প্রিয় ভক্ত, এই পবিত্র বৃন্দাকুণ্ডকে দর্শন করার পরে এখান থেকে আমরা প্রবেশ করব ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাড়ি, যে বাড়িতে গোবিন্দ ছিল। এখন আমরা এসে পৌঁছেছি শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। নন্দের নন্দন ব্রজ ঘনশ্যাম, জয় যশোদানন্দন ব্রজ ঘনশ্যাম। ব্রজ ঘনশ্যাম যশোদানন্দন শ্রীকৃষ্ণ এই বাড়িতেই ছিলেন। এই সেই 5000 বছর পুরানো শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। আর অনেক মধুর লীলা রয়েছে এই স্থানের। প্রিয় ভক্ত, এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন, তাহলেই অনেক আনন্দ লাভ করবেন। কেননা ভগবানের লীলা কথা কোনো এই জড়জগতের কথা নয়। এই কথাই হলো আমাদের মুক্তি লাভ করার একমাত্র উপায়। ভগবান শ্রীকৃষ্ণের এই বাড়িটি কোনো সাধারণ বাড়ি নয়, এবং যে পাহাড়ের উপরে এই বাড়িটি রয়েছে, এই পাহাড়কে বলা হয় নন্দীশ্বর পাহাড়। স্বয়ং মহাদেব শিব শঙ্কর নিজেকে একটি পাহাড় রূপে বানিয়েছে। আর সেই পাহাড়ের উপরে বিশ্বকর্মা স্বয়ং এই মন্দির বানিয়েছে, এই বাড়িটি বানিয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। সেই 5000 বছর পুরানো বাড়িটি আজ রয়েছে বৃন্দাবনে। এই স্থানে গোবিন্দ
লীলাবিলাস করত। এই স্থান থেকে গিয়ে বৃন্দাবনের বিভিন্ন বনে বনে গাভীদের পালন করত, সখাদের সঙ্গে অনেক মধুর লীলা করত। সখারা কত ধন্য, সখারা কৃষ্ণের সঙ্গে সখ্যরসে লীলা করে অপ্রাকৃত আনন্দ লাভ করে। সখারা কৃষ্ণকে নিজের সখা রূপে জানে, অর্থাৎ সখ্যরসে সখারা বলে, কৃষ্ণ তুমি কোন বড়লোক, আরে তুমি আমি সমান, তুমি এখন হেরেছো, এখন আমাদেরকে তোমার কাঁধে করে ঘুরাতে হবে। তো এরকম একটি খেলা ছিল যে যখন যে সখা হেরে যাবে তখন অন্য সখাকে কাঁধে করে চড়িয়ে ঘোরাতে হবে। তো যখন কৃষ্ণ হেরে যেত তখন কৃষ্ণকে সখাদের কাঁধে করে ঘোরাতে হতো। তো এরকম সখ্যরসের প্রেম ছিল। তো ভাগবতমে বর্ণিত রয়েছে, এই জড়জগতে আমরা যারা বদ্ধ জীব রয়েছি, আমরাও ভগবানের অনন্য ভক্তি করে ভগবানকে ভালোবেসে এই জগৎ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি। যদি সখ্যরসে ভালোবাসি তাহলে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সখা হতে পারবো। আর মাধুর্য রসে ভালোবাসলে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গোপিকা হওয়া যায়, এভাবে বর্ণিত রয়েছে। তাই এই জড়জগৎ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায় ভগবানকে ভালোবাসার মাধ্যমে, এই লীলা কথা শ্রবণ করার মাধ্যমে। দেখুন প্রিয় ভক্ত, সেই 5000 বছর পুরানো বাড়িটি আজও রয়েছে। অনেক শুদ্ধ ভক্তরা রয়েছে যারা এই বাড়িকে দর্শন করার সঙ্গে সঙ্গে চোখ থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হয়। কেননা তারা এইভাবে মনে মনে ভাবে যে আমাদের প্রাণনাথ গোবিন্দ এই বাড়িতে ছিল, আহা সেই বাড়িটি দর্শন করার সৌভাগ্য হয়েছে। এভাবে তাদের প্রেম রয়েছে। তো গোবিন্দ এভাবে অনেক মধুর লীলা করেছে এই স্থানে থেকে। মা যশোদার প্রেম ছিল অপ্রাকৃত, সব থেকে উন্নত। মা যশোদা সব কিছু কৃষ্ণের জন্য করত। মা যশোদার অনেক গাভী ছিল, 9 লক্ষ গাভী ছিল। তার মধ্যে কিছু গাভী ছিল সুগন্ধিত দুধ প্রদান করত। গাভীর দুধকে দহন করে ওই দুধ থেকে তার কানহার জন্য ননি মাখন বানাতো নিজের হাতে। কেননা কানহা কৃষ্ণ অন্যের ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খেত। তো মা ভাবতো হয়তোবা আমার ঘরে ননি মাখন অতটা সুস্বাদু হয় না, তাই তো কৃষ্ণ অন্যের ঘরে গিয়ে ননি মাখন চুরি করে খায়। তো আমি কি করব, আমি নিজের হাতেই ননি মাখন বানাবো, দাসীদের দিয়ে বানাবো না। আমার কানহার জন্য আমি নিজে বানাবো, আমার কানহাকে আমি নিজে বানিয়ে খাওয়াবো। তো মা যশোদা নিজের হাতে তার কানহার জন্য ননি মাখন বানাতো। আর প্রতিদিন যখন বৃন্দাবনের অরণ্যে যেত, মা নিজের হাতে কৃষ্ণকে সাজাতো আর খুব সুন্দর করে কপালে কালো টিকা লাগিয়ে পাঠাতো যেন কৃষ্ণের উপরে নজর না লাগে। এভাবে কৃষ্ণ প্রতিদিন সকাল হলেই বৃন্দাবনের অরণ্যে যেত গাভীদের পালন করার জন্য। আর রাধারানী আর গোপিকারা গাছের আড়ালে লুকিয়ে থাকতো কৃষ্ণকে দর্শন করার জন্য। কৃষ্ণ যখন যেত, আবার যখন কৃষ্ণ ফিরে আসতো, তখনও গোপিকারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো শ্যামসুন্দরকে দর্শন করার জন্য। এক পলক গোবিন্দকে দর্শন করে গোপিকারা পরম আনন্দ লাভ করত। আসলে গোপিকাদের জীবন খুব বিরহজনক, খুব কষ্টের। কেননা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবেসেছে, কিন্তু ভালোবেসে তারা সবসময় খুব কষ্ট পেয়েছে, বিরহ যন্ত্রণা অনুভব করেছে। কিন্তু তাও গোপিকাদের জীবন ধন্য। কেন না, তারা এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে কৃষ্ণকে ভালোবেসে। তো এভাবে প্রতিদিন কৃষ্ণ তার এই মধুর লীলাবিলাস করেছে এই বাড়িতে থেকে। সেই 5000 বছর পুরানো বাড়িটি আজও রয়েছে কত সুন্দর। তো এভাবে কৃষ্ণ বৃন্দাবনের প্রকট লীলা সমাপ্ত করে যখন মথুরায় গিয়েছিল, কেননা কৃষ্ণ এই জগতে প্রকট হয় অনেক দায়িত্বকে সম্পূর্ণ করার জন্য, তাই ব্রজের প্রকট লীলা সমাপ্ত করে মথুরায় প্রবেশ করেছিল। যদিও ব্রজের অপ্রকট লীলা সবসময় হয়, যেটা আমরা এই জড় চোখে দেখতে পাই না, কিন্তু সবসময় সেই লীলাবিলাস আজও হয়। তো ব্রজের প্রকট লীলা সমাপ্ত করে যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছিল, আর সেই বিরহময় মধুর ব্রজলীলা শ্রবণ করলে সত্যি চোখ থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হবে। কেননা অক্রূরজি কৃষ্ণ বলরামকে মথুরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। এভাবে অক্রূর এসেছিল, তো কৃষ্ণ রাজি হয়েছে মথুরায় যাওয়ার জন্য। যদিও কৃষ্ণ সকলকে বলেছিল আমি আবার ফিরে আসব, কিন্তু রাধারানী আর গোপিকারা তাদের মনে সাড়া দিয়েছিল যে বোধহয় কৃষ্ণ আর ফিরে আসবে না, আমার শ্যাম সুন্দর আর বোধহয় ফিরে আসবে না, তাদের মনে সাড়া দিয়েছিল। তো নারীদের স্বভাব হয় লজ্জা, তাদের লজ্জা থাকা সত্ত্বেও সেই লজ্জাকে পরিত্যাগ করে কৃষ্ণ যখন চলে যাচ্ছিল অক্রূরের রথে করে, সেই রথের সামনে সকল গোপিকারা এসে দাঁড়িয়েছিল। সকল গোপিকারা সেই রথকে টেনে ধরেছে, তাদের প্রাণনাথকে যেতে দেবে না। কৃষ্ণকে বিনা আমরা কিভাবে বেঁচে থাকবো? কৃষ্ণ যদি আমাদের ছেড়ে চলে যায়
তাহলে আমরা আর প্রাণ ধারণ করে রাখতে পারবো না। কেননা এই সমস্ত গোপিকারা ছিল রাধারানীর প্রকাশ। রাধারানীর থেকে সমস্ত গোপিকারা প্রকাশিত হয়েছে, আর তাদের জীবনের একমাত্র আনন্দের উৎস ছিল কৃষ্ণ সেবা, কৃষ্ণকে ভালোবাসা। তারা সব কিছু করতো কৃষ্ণের জন্য। প্রতিদিন কৃষ্ণকে দর্শন না করতে পারলে তারা বিরহ জ্বালায় কৃষ্ণের জন্য অজর ধারায় কান্না করত। কৃষ্ণ ভোরবেলা বৃন্দাবনের অরণ্যে যেত আর বিকেলবেলা ফিরে আসতো। ওই পুরো দিন গোপিকাদের কাছে লাখো লাখো যুগের মতন মনে হতো যে কৃষ্ণ কত যুগ ধরে আমাদের কাছে নেই। আর বিকেলবেলা কৃষ্ণকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। কৃষ্ণ প্রতিদিন গোধূলির সময় ফিরে আসতো, সূর্য ডোবার ঠিক আগে, আর সেই সময় গোপিকারা এই আনন্দ লাভ করত। কিন্তু সেই তাদের প্রাণনাথ কৃষ্ণ, যে তাদের জীবন স্বরূপ ছিল, সেই কৃষ্ণ গোপিকাদের ছেড়ে, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে। কি করে গোপিকারা সহ্য করবে? তাই গোপিকারা রথকে ধরে রেখেছে। অনেক গোপিকারা রথের সামনে রাস্তায় শুয়েছিল যে কৃষ্ণ তুমি যদি যাও তাহলে আমাদের উপর থেকে রথ চালিয়ে যাও। তখন কৃষ্ণ গোপিকাদের বুঝিয়েছিল, তোমরা চিন্তা করো না, আমি আবার ফিরে আসব। দেখো কংস আমাদেরকে ডেকেছে মল্লযুদ্ধের জন্য, তাই আমাদের যাওয়া দরকার সেখানে। তো আমি খুব তাড়াতাড়ি মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসবো। আমার প্রাণের সখীরা, তোমরা চিন্তা করো না, আমি তোমার কাছে ফিরে আসব। কিন্তু গোপিকাদের মনে সাড়া দিয়েছিল যে কৃষ্ণ আর ফিরে আসবে না। তো কৃষ্ণ এভাবে বৃন্দাবন ছেড়ে মথুরায় প্রবেশ করবে। তার আগে যমুনার ধারে অক্রূরজি তার হাত মুখ ধুয়েছিল, আর সেই সময় তার মনে হলো যমুনায় স্নান করার। তখন তিনি যমুনায় স্নান করতে গিয়ে যখন ডুব লাগিয়েছে, আর তিনি ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামকে দর্শন করেছিল, যে এই কৃষ্ণ সাক্ষাৎ বৈকুণ্ঠের নারায়ণ। তো ভগবানের ঐশ্বর্য রূপকে দর্শন করিয়েছিল ভগবান অক্রূরকে। কেননা ভগবান শ্রীকৃষ্ণেরই একটি স্বরূপ হলো ভগবান বিষ্ণু নারায়ণ, ভগবান কৃষ্ণেরই স্বরূপ। স্বয়ং ভগবান হলো কৃষ্ণ, কৃষ্ণ থেকে সমস্ত অবতার প্রকাশিত হয়। তো এইভাবে দর্শন করে এসে অক্রূরজি রথে এসে ভগবানের প্রার্থনা করেছিল। অক্রূর বুঝতে পেরেছিল যে এই কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবান। এভাবে অক্রূরকে ভগবান কৃপা করেছিল, দর্শন দিয়েছিল, কেননা অক্রূরও ভগবানের ভক্ত ছিল। তো এভাবে অবশেষে মথুরায় প্রবেশ করেছে। কংসের একটি গার্ডেন ছিল, ফুলের বাগান ছিল, ওই বাগানে প্রবেশ করেছে। আর তখন রথের উপরে ছিল কৃষ্ণ বলরাম, আর ঠিক সেই সময় ছিল গোধূলির সময়, সূর্য ডোবার ঠিক আগে। আর তখন কৃষ্ণ অক্রূরের হাত ধরেছিল, কেননা কৃষ্ণ নিজেকে সামলাতে পারছিল না। কৃষ্ণের অজর ধারায় কান্না পাচ্ছিল। কেন না, প্রতিদিন বিকেলবেলা যখন কৃষ্ণ ফিরে আসতো তখন তার প্রাণের গোপিকারা তাকে দর্শন করত, আর কৃষ্ণও চাইতো যেন গোপিকারা তাকে দর্শন করে। কৃষ্ণ গোপিকাদের দর্শন করত। কিন্তু আজকের এই বিকালটা সব থেকে দুঃখের, কেননা আজকে কৃষ্ণ বৃন্দাবন থেকে অনেক দূরে মথুরায় রয়েছে। আজকে কৃষ্ণ মথুরায় রয়েছে। হায় হায়, আজ আমার প্রাণের গোপিকারা আমাকে দর্শন করতে পারবে না। আমাকে দর্শন না করতে পেরে গোপিকারা তো প্রাণই ধারণ করতে পারবে না। আমার প্রিয় গোপিকারা কি করে আমাকে দর্শন না করে থাকবে? তো কৃষ্ণের চোখ থেকে অজর ধারায় অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল, আর যেন অক্রূর না দেখতে পায়, তাই তখন কৃষ্ণ তার চোখের জলকে তার কাপড় দিয়ে মুছেছিল। আর তখন কৃষ্ণের শরীর খুব কাঁপছিল, রোমাঞ্চিত হচ্ছিল। দুঃখের সাগরে কৃষ্ণ নিজেকে সামলাতে পারছিল না। তখন কৃষ্ণ অক্রূরের হাত ধরেছিল, আর অক্রূর তখন বলল, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আজ তুমি আমার ঘরে চলো, কৃপা করে তোমার চরণ আমার গৃহে রাখো, আজকের দিনটা আমার গৃহে থাকো হে ভগবান। ভগবান বলল, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমার ঘরে অবশ্যই আসবো, কিন্তু আজ নয়। আজ আমরা এই ফুলের বাগানেই থাকবো, কাল আমরা রাজভবনে যাব। তো এভাবে গোবিন্দ কৃষ্ণ তার প্রাণের সখী গোপিকাদেরও খুব ভালোবাসতো। আসলে কৃষ্ণ গোপিকাদের প্রেমকে আরও বৃদ্ধি করার জন্য তাদেরকে পরিত্যাগ করেছিল। ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরা আসার একটি কারণ, কংসকে বধ করে, সমস্ত অসুরকে বধ করে কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে যেতে পারত। কেন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে গেল না? এর কারণ হলো কৃষ্ণ চায় তার ভক্তের প্রেমকে বৃদ্ধি করা। কেননা ভক্তের প্রেম যখন ভগবান দূরে যায় ভক্ত থেকে, তখন আরও বৃদ্ধি হয়। যখন গোপিকাদের থেকে কৃষ্ণ মথুরায় চলে এসেছে, তখন গোপিকাদের প্রেম আরও বেশি বৃদ্ধি হয়েছিল। তারা এক মিনিটের জন্যও কৃষ্ণকে ভুলে থাকতে পারেনি, তাদের প্রেম এরকম ছিল। তো গোপিকাদের প্রেম আরও বৃদ্ধি করার জন্য কৃষ্ণ তাদেরকে পরিত্যাগ করে মথুরায় এসেছিল। কৃষ্ণ চায় যারা কৃষ্ণের ভক্ত
তারা যেন সব সময় তার কথা চিন্তা করে। এভাবে কৃষ্ণকে চিন্তা করার মাধ্যমে এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্ত থেকে কখনো দূরে যায়, ভক্তকে আরও প্রেম দান করার জন্য। তো এভাবে পরের দিন সকালে কৃষ্ণ বলরাম কংসের সেই মল্লযুদ্ধের আয়োজন করেছিল যে স্থানে, রাজভবনে, সেখানে গিয়ে সেই সমস্ত রাক্ষসদের বধ করেছিল। এবং তার আগেও অনেক লীলা ছিল। কুবজাকে ভগবান কৃপা করেছিল, এবং তাছাড়াও আরেকজন কাপড়ের দোকান ছিল, তাকে ভগবান কৃপা করেছিল। এরকম অনেক বিস্তারিত অনেক লীলা রয়েছে। তো আমরা ক্রমশ এর পরের লীলা অন্য একটি ভিডিওতে শ্রবণ করব, কেননা একটি ভিডিওতে পুরো লীলা শ্রবণ করা সম্ভব না। তাই আমরা এর পরের লীলা তারপরে আবার কোনোদিন শ্রবণ করব। তো এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের এই মধুর বৃন্দাবন ধামের লীলা। প্রিয় ভক্ত, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাড়িকে দর্শন করলাম, কৃষ্ণের প্রিয় নন্দগ্রামকে দর্শন করেছি। ভগবানের অমৃতময় কথামৃত শ্রবণ করার মাধ্যমে এভাবে ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি হয়, ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।